মার্চের প্রথম দিন বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের আমরা মনে করি এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সাথী বন্ধুরা, 1971 সালে এই দেশে একটি পাকিস্তানের সাথে দর কষাকষি, স্বাধিকার আন্দোলন, পাকিস্তানের সাথে নির্বাচনী দর কষাকষি, ক্ষমতায় যাওয়ার ভাগবাটোয়ারা, বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের সাথে যখন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ দর কষাকষি হচ্ছিল, ঠিক তখন বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তৎকালীন ডাকসু বিপি 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মুখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 7.5 কোটি মানুষকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিল। এই দিবসটি মহান মুক্তিযুদ্ধের বীজ বপন করেছিল, কিন্তু গত 53 বছর বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামরিক সরকার এই দিবসটিকে বারবার আড়াল করেছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে স্বাধীনতার পর আগামীকালকেই প্রথম প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাংলাদেশের যিনি পতাকা উত্তোলন করেছেন, জাতীয় বীর জননেতা জনাব আশরাফ আব্দুল হককে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিত অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য হৃদয় পতাকা 2 মার্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, একটি জাতির ইতিহাস লিখতে গেলে যেভাবে প্রথম থেকে শুরু করতে হয়, ঠিক সেভাবে দেশের ইতিহাসটি হয়নি। আমরা খণ্ডিত ইতিহাস পেয়েছি। আমরা একটি রাজনৈতিক দল তারা 7 মার্চকে বেস করে স্বাধীন বাংলাদেশের চিন্তা করে, অন্য একটি দল 26শে মার্চের উপরে ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তা করে। কিন্তু এই স্বাধীনতা এটা একদিনের ফসল নয়। 1965 সালে স্বাধীন বাংলাদেশের নিউক্লিয়াস গঠনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠান, এটি পরিকল্পনা গ্রহণ করা হয়, যার ধারাবাহিকতায় এই বাংলাদেশের পতাকা তৈরি। বাংলাদেশের পতাকা তৈরি করা হয় যে এই দেশটাকে আমরা স্বাধীন করব, আলাদা একটি জাতি রাষ্ট্র সৃষ্টি করব, এবং সেই কাজগুলোই করেছিলেন তৎকালীন ছাত্র নেতারা, এবং এর অনেক কিছুই তৎকালীন রাজনৈতিক নেতারা জানতেন না। সাথী বন্ধুরা, তাই আমরা মনে করি আগামী প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশ করার জন্য, তাদের জানার জন্য, বোঝার জন্য সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে নিবদ্ধ করতে হবে। এই 2 মার্চকে রাষ্ট্রীয় মর্যাদায়, যথাযথ মর্যাদায় পালন করতে হবে। এটা আমাদের একমাত্রই দাবি। আমরা এই দাবি দীর্ঘদিন যাবৎ করে আসছি। আমরা মনে করি 1971 সালে 2 মার্চ বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা চিন্তা করা যাবে না। সাথী বন্ধুরা, তাই আমরা এই চলমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, মহান মুক্তিযুদ্ধের এই অন্যতম দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করে বাংলাদেশের আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। জয় হোক মেহনতি মানুষের।